তো ওই পার থেকে একটা গলার স্বর আসলো, খুব মিষ্টি স্বর, বলল যে হ্যালো। আমি বলছি হ্যাঁ, কে বলো। বলছে যে দেখো তো চিনতে পারছো কি না। তো আমি বললাম, এক সেকেন্ড ভেবেই বললাম যে সঞ্চারী। বলছে বাবা, এক চান্সে চিনে গেলে। তো এরমভাবে হয়েছিল আজকে সকালটা। তো চা হাতে নিয়ে আজকে ওর সাথেই গল্প করতে করতে একটুখানি চাটা শেষ করে ফেললাম। তারপরে চা শেষ করে দেখতে পেলে আমি একটুখানি বসেছিলাম অনলাইন শপিং করতে। অনেক দিন ধরে জানো না, অ্যাড টু কার্ট করা ছিল কতগুলো জিনিস, তো ওগুলোকে ভাবলাম যে না, এবারে অর্ডার দিয়েই দিই। কিন্তু জানো তো, অর্ডার দিতে বসে দেখি একটা আউট অফ স্টক হয়ে গেছে। একটা রানার, ওটা পছন্দ করে রেখেছিলাম, আউট অফ স্টক হয়ে গেছে। ব্যাস, এবারে তো মন খারাপ, মনে হচ্ছে যে ওটাই বেস্ট ছিল। এবার কতগুলো জানো না, কতগুলো দেখলাম, কিন্তু কিছুতেই মনপ্রুত হচ্ছে না, ভালো লাগছিল না। তোমাদের সাথেও এরকম হয় যে যেটা দেখেছি সেটাই লাগবে, অন্য রকম অনেক ভালো দেখলেও ভালো লাগছে না? আমার তো তাই হয়, একবার যেটা চোখে লেগে যায়। তো যাই হোক, ওটা নিয়ে কতক্ষণ টাইম ওয়েস্ট করলাম, করে তখন ভাবলাম যে না, আর পাবো না এখন। তো উঠে পড়লাম, উঠে চলে গেলাম রান্নাঘরে। দেখতে পেলে সব কাটাকুটি করে, আজকে আবার শনিবার, তো নিরামিষ করতে হবে, তাই জন্য সব গুছিয়ে নিয়েছিলাম আগে, পরে রান্নাটা চাপিয়েছি। শুধু আমি ওই ধোকাটা দেখতে পেলে, ধোকাটাকে শুধু আগে, ধোকার মিক্সটা আর কি, ভালো করে জলে গুলে, যেরকম নুন দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে করে রাখতে হয়, সেটা করে রেখে বাকি কাটাকুটি সেরে তারপরে যেন রান্না চাপিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি নিরামিষ তরকারি করেছি একটা, সব কিছু দিয়ে, বাঁধাকপি, সিম, আলু, বেগুন দিয়ে আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এটা না শীতকালে বেশ ভালো লাগে। আর কটা বেগুন ভেজেছিলাম, আর এখন একটু ধোকাটা করছি। যদিও এটা একদম কিন্তু রেডিমেড ধোকা, দেখতে পেলে আমি ওই প্যাকেট ধোকাগুলোই করি বেশিরভাগ সময়। তো আমার ঘরে ধোকা খুব একটা কেউ ভালো খায় না, কিন্তু আমি খুব ভালো খাই। তো দেখো, এদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, কারণ আমার অলরেডি আজকে প্রচুর দেরি হয়ে গেছে। আর আলাদা আমি ফ্রাই প্যানে এটাকে ভেজে নিচ্ছি, কারণ তাতে একটু সুবিধাও হবে। আর ধোকা ভাজলে না, দেখবে গুঁড়ো গুঁড়ো থাকে, ওতে গ্রেভিটা কালো হয়, রঙটা নষ্ট হয়। তার থেকে আমার মনে হয় আলাদা ভাজলেই ভালো। আমি এদিকে ফ্রাই প্যানে ভাজছি, আর ওদিকে আমার মানে প্রায় হয়েও গেছে ঝোলটা। তো ধোকা তোমরা সবাই জানো কিভাবে করতে হয়। ওই নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলেছি। আর এটা তো রেডিমেড ধোকা, এর মধ্যে সব দেওয়াই থাকে। তো আমার এখন দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে আগে ঝটাপট স্নানে যাব। তো স্নান করে চলেও এসেছি, পাল ওয়েট করছে, এবারে খেতে বসবো। তো চলো, আজকে এই পর্যন্তই ছিল আমার গল্প। আজ আর